হ্যালো বন্ধুরা, আজ নিয়ে চলে এসেছি নিরামিষ চানা পনির। নিরামিষের দিনে তো কিছু খেতে হবে, তাই দেখো চানা পনিরের সবজি আমি কী করে বানাই দেখে নাও। তারপর চানাটাকে সেদ্ধ করে রেখেছি, পনিরটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার অল্প তেল দিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। আর তার আগে আমি মশলা যেটা দেবো নিরামিষ সেগুলো আমি সব ভেজে রেখেছি হালকা করে, তারপর পেস্ট করব। মশলাতে রেখেছি তোমার 2টো শুকনো লঙ্কা, একটু গরম মশলা, আর কটা তোমার অল্প মতন চাই কী বলে ওটাকে, বাদাম, চিনে বাদাম, কাজু বাদাম আর কিশমিশ, টমেটো, এগুলোকে হালকা ভেজে রেখে তারপর একটু ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব, তাহলে গ্রেভিটা একটু ভালো হবে। দেখো এদিকে আমি পনিরটা ভেজে নিচ্ছি। পনিরটা হালকা করে ভেজে নেব, তারপর ওই ভাজা মশলাটা যেটা আমি পেস্ট করে রেখেছি সেটাকে আমি কষিয়ে নেব। হালকা করে ব্রাউন হয়ে গেলে ভাজা হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নেব। এটা তো চানার সঙ্গে যাবে, তাই হালকা করে একটু ভেজে নেব। আর দেখো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এটাকে আমি পেস্ট করে নেব। পনিরটাও ভাজা হয়ে গেছে, এদিকে পনিরটা তুলে নিয়ে তারপর আমি এটাকে পেস্ট করে এর তেলের মধ্যে অল্প একটু তেল দিয়ে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। পেস্ট করা হয়ে গেছে মশলা আমার, এবার আমি এটাকে কষিয়ে নেব। তো তেলে আমি হালকা যে পনির ভাজার তেল ছিল সেটাতেই একটু বেশি তেল দিয়ে 5 ফোড়ন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। আর গোটা মশলাটা তো বাটা আছে, গোটা মশলা বেটে রেখেছি, গোটা গরম মশলা বেটে দিয়েছি, আর আলাদা করে দিলাম না, একটু চিনি দিয়ে দিলাম। তারপর চিনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওই মশলাটা দিয়ে দেবো, বাটা মশলা যেটা আমি মিক্সিতে করে রেখেছিলাম বেটে গ্রেভির জন্য, ওইটা আমি দিয়ে দেবো। তারপর আস্তে আস্তে লো স্টিমে কষাবো, কারণ তলে লেগে যাওয়ার ভয় থাকে, ওই জন্য আমি হালকা মিডিয়াম স্টিমে এটাকে কষিয়ে নেব। গোটা গরম বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি পেস্টটা, এটা গ্রেভিটা ভালো হয়। হালকা মিডিয়াম লো ফ্লেমে করব। গুঁড়ো মশলাটাও অ্যাড করে দিচ্ছি, জিরে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চামচ মতন, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে হালকা জল দিয়ে ফুটিয়ে তারপর